ভাইরে ভাই, ইরান যা শুরু করেছে তাতে ইসলিদের অবস্থা কাহিল হয়ে যাবে। ইরানের যে প্রধান আছে, সেনাবাহিনী প্রধান আছে, সে বলছে যে যে এখনো তো খেলা শুরুই হয় নাই। খেলা শুরুর আগেই ইসরায়েলের এই দশা হয়েছে, তাহলে খেলা শুরু হলে কি হবে? তাহলে বোঝেন ঠেলা ইরান এই এতদিনে কি বানায় রাখছে। তাদের যে মাটির নিচে বাংকারগুলোতে অস্ত্রগুলো রাখছে, সেগুলো দেখলেই কেমন যেন শান্তি লাগে মুসলিমদের। আমরা হয়তো তাদের মুসলিম হিসেবে গণ্য করি না, বা আমাদের যে মুসলিম দেশগুলো আছে তাদেরকে গণ্য করে না মুসলিম হিসেবে, তাদেরকে শত্রু মনে করে। তবুও তারা ইহুদি এবং বিধর্মীদের সাথে যুদ্ধ করছে তাদের ধ্বংস করার জন্য। আর আমরা যারা মুসলিম মনে করি, তাদের পাও ধরে বসে আছি। আল্লাহ জানে এদের কবে জ্ঞান হবে। আল্লাহ তাআলার সুপরিকল্পনা আছে। আল্লাহ তাআলা বলেছে, তোমরা মুসলিমরা তো যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াও, আমি এমন সম্প্রদায়কে সেই সম্প্রদায়ের উপর কর্তৃত্ব দেব যারা ওই সম্প্রদায়কে ধ্বংস করবে। আল্লাহ তাআলা নিশ্চিত, আল্লাহ তাআলার মদদে ইরান আজ তাদের সাথে একাই যুদ্ধ করছে। দেখুন, ইরানের পাশে কেউ নাই, শুধু ইরান একা পুরো পশ্চিমা বিশ্বের সাথে একা যুদ্ধ করছে। এটা আল্লাহ তাআলার মদদ ছাড়া কখনো সম্ভব না। আর আল্লাহ তাআলার মদদ ছাড়া তারা এত কিছু তৈরিও করতে পারতো না। তারা দেখুন এমন শক্তিশালী সরঞ্জাম তৈরি করছে যা এখনকার মুসলিম সমাজের কল্পনার বাইরে। তারা যে এত শক্তিশালী অস্ত্র বানাইছে, এত শক্তিশালী বোম বানাইছে, মিসাইল বানাইছে, এগুলো আমাদের যারা মুসলিম দাবি করে, যারা মুসলিম হিসেবে দাবি করে, এরা স্বপ্নের বাইরে। এরা তো পা ছাড়তে ছাড়তে তাদের জুতা হয়ে গেছে, তবু এদের পাও ছাড়া এদের বোঝেই না। তা আল্লাহ তাআলা ইরানকে রক্ষা করবে এবং এর মাধ্যমেই যেন বিধর্মীদের এবং ইহুদি নাসারাদের ধ্বংস আসে, এই দোয়া করি। এবং আল্লাহ তাআলা যেন ইরানকে শক্তি দান করে এবং রক্ষা করে। সামনে তো ইহুদিরা এবং বিধর্মীরা কি পরিকল্পনা করছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তার চেয়েও বেশি পরিকল্পনাকারী এবং তাদের চেয়েও ধ্বংসকারী, যা তারা আগে বুঝেছে। আগেও তাদের সম্প্রদায়কে, ইহুদি খ্রিস্টানদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তাদের এখন সেটা মনে নাই। আল্লাহ তাআলা আবারও সেই সিস্টেম করছে, তারা অত্যাধিক বেড়ে গেছে। আল্লাহ তাআলা কাউকে না কাউকে সেই মদত দিবে যারা তাদেরকে ধ্বংস করবে, আর ইরানকে সেই মদতই দিয়েছে। আল্লাহ চায় তো ইসলাম প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমেই। ইনশাআল্লাহ ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে।